আপনি যদি একজন শর্টস ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই 5টি সিক্রেট হ্যাকস আপনার নিশ্চয়ই জানা উচিত। বর্তমানে শর্টস ক্রিয়েটরদের কম্পিটিটর অনেক বেশি, সবাইকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া ভেরি ডিফিকাল্ট। সো বেশ কয়েকদিন ধরে আমি শর্টস ফিডে অ্যানালাইসিস করছিলাম, বাট প্রথমে কিছু বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমি যে বিষয়গুলো ক্যাপচার করেছি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর শর্টস। শুরু করা যাক নাম্বার 1 দিয়ে। ওয়েট, 5 নাম্বার হ্যাকসটি হতে চলেছে খুবই দুর্দান্ত, সো মনোযোগ দিয়ে দেখুন আপনার উন্নতির জন্য। নাম্বার 1, ট্রেন্ডিং কন্টেন্ট অ্যান্ড মিউজিক। আপনি নিজে খেয়াল করলে এটা বুঝতে পারবেন, যখন কোনো ভিডিও ভাইরাল হয় তখন সব কন্টেন্ট ক্রিয়েটরগুলো একই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তাদের ভিডিও মেক করে থাকে। এই কারণে আপনি যখন স্ক্রল করেন ঠিক একই রকম ভিডিও বারবার আপনার সামনে আসে, কারণ এটি হচ্ছে ট্রেন্ডিং টপিক। ওই সময়ে মানুষগুলো ওই রকম ভিডিওগুলো দেখতে পছন্দ করে। ঠিক একইভাবে মিউজিকটাও কাজ করে। এক এক সময় এক এক রকম মিউজিক ভাইরাল হয়, ওই সময় মানুষ ভাইরাল মিউজিকটা শুনতে পছন্দ করে। অন্য মিউজিক ইউজ করে যে পরিমাণে ভিউজ পাবেন, ভাইরাল মিউজিক ইউজ করে আরও হিউজ পরিমাণের ভিউজ গেইন করতে পারবেন। নাম্বার 1 স্টেপ কমপ্লিট করার জন্য জাস্ট একটা ট্রেন্ডিং টপিক খুঁজুন এবং ভাইরাল মিউজিক অ্যাড করে দিন। নাম্বার 2, থাম্বনেল অ্যান্ড টাইটেল। কি ভাবছেন শর্টস ভিডিওর জন্য থাম্বনেল আর টাইটেল দিয়ে কি হবে? হ্যাঁ, একটা শর্টস ভিডিওর জন্য অবশ্যই থাম্বনেল অ্যান্ড টাইটেল জরুরি। যখন আপনার ভিডিও অডিয়েন্সের সামনে শো হয় তখন সেই অডিয়েন্সটা আপনার ভিডিওতে ক্লিক করবে কি করবে না সেটা নির্ভর করে থাম্বনেল এবং টাইটেলের উপর। এটা তো বুঝলাম নীল ভাই, কিন্তু শর্টস ভিডিওতে থাম্বনেল কিভাবে অ্যাড করব? ডোন্ট ওয়ারি, থাম্বনেল মেক করার সময় রেশিওটা 9:16 করে দেবেন। তারপর আপনার থাম্বনেলটা প্রয়োজন মতো তৈরি করে ডাউনলোড করে নেবেন এবং খেয়াল রাখবেন থাম্বনেলটা যেন আই ক্যাচি হয়। তারপর চলে আসবো এডিটিংয়ে। এখানে যে এডিটিং লাইনটি আছে, ভিডিওটাকে প্রথমে নিয়ে আসুন, তারপরে প্লাস আইকনে ক্লিক করে আপনার থাম্বনেল ফটোটাকে অ্যাড করে নিন। দেন থাম্বনেল ডিউরেশনটা একেবারে 0 করে দিতে হবে, সেজন্য এটাকে টেনে 0 করে দিন। এখন যদি ভিডিওটা প্লে করি, থাম্বনেল ডিউরেশনটা 0 হওয়ার কারণে বোঝাই যাবে না যে আপনার ভিডিওতে কোনো ফটো আছে। ভিডিওটা ডাউনলোড করার পর ইউটিউবে যখন আপলোড দিবেন, থাম্বনেল অ্যাড করার সময় ভিডিওর একেবারে প্রথমে নিয়ে আসবেন। এখানে আপনার থাম্বনেলটা শো হবে, তারপর আপলোড করে দেবেন। টাইটেল অ্যাড করার সময় খেয়াল রাখবেন টাইটেলটা যেন শর্ট এবং মিনিংফুল হয়। আপনার ভিডিওটা যখন অন্য অডিয়েন্সের সামনে শো হয় তখন ফুল টাইটেলটা এই অংশের মধ্যে সম্পূর্ণ করতে হবে, যাতে টাইটেলটি অডিয়েন্সকে ভিডিওতে ক্লিক করতে বাধ্য করে। ওকে, নেক্সট নাম্বার 3, ক্যাপশনস। আমার স্ক্রিনে 2টা ভিডিও প্লে রয়েছে। এখন আপনি বলুন এই 2টা ভিডিওর মধ্যে কোন ভিডিওটা বেশি ইউনিক লাগছে? আমি নিশ্চয়ই 90% লোকের অ্যান্সার ক্যাপশন অ্যাড করা ভিডিওটা। বাট হোয়াই? ক্যাপশন অ্যাড করা ভিডিওগুলো কিভাবে অডিয়েন্সের রিয়াকশন ধরে রাখে এর পিছনে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে। লিসেনিং অ্যান্ড ওয়াচিং একটা মানুষকে যতটা ইনফরমেশন প্রদান করে, রিডিং অডিয়েন্সকে আরও বেশি মনোযোগী এবং ধরে রাখতে কাজ করে। যখনই আপনার সামনে কোনো লেখা আসে, আপনি না চাইলেও আপনার ব্রেন সেটাকে পড়তে শুরু করে দেয়। ঠিক এইভাবে অডিয়েন্স আপনার ভিডিওতে আটকে যায়। নেক্সট নাম্বার 4, ইমোশন অ্যান্ড চ্যালেঞ্জিং। খেয়াল করবেন আপনি যখন কোনো মুভি দেখেন, প্রথমের সিনটা যেরকম দেখেন, মাঝের এবং শেষের সিনটা কি একই রকম থাকে? একেবারেই না, কারণ এটাই হচ্ছে ফর্মুলা। ভিডিওর প্রথমে যদি হ্যাপি মুড দেওয়া হয় এবং কিছুক্ষণ পরে সেট মুড চলে আসে, এভাবে পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয়। ধরুন ভিডিওটা একই অ্যাঙ্গেলে এবং একই মুডে চলতে থাকলে অডিয়েন্স একসময় বোরিং ফিল করতে থাকবে, ফলে আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। মেন পয়েন্ট ইজ ভিডিওতে একটা চ্যালেঞ্জিং ইমোশন থাকতে হবে, যাতে অডিয়েন্স ভাবতে থাকে এরপর কি হতে চলেছে, এরপর কি হতে পারে। এইভাবে শর্টস এই ইমোশন অ্যাড করতে পারলে ভিউয়ার আপনার ফুল ভিডিও দেখতে বাধ্য হবে। ফাইনালি ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাকস নাম্বার 5, হুক প্যাটার্ন। এই হুক প্যাটার্নটা আবার কি? শর্টস ভিডিওর ক্ষেত্রে একটা অডিয়েন্স কতক্ষণ আপনার ভিডিও দেখবে তা নির্ভর করে আপনার ভিডিওর প্রথম 1 থেকে 3 সেকেন্ডের ওপর। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার ভিডিওর 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে এমন কিছু অ্যাড করতে হবে যাতে অডিয়েন্সকে ভিডিওটি দেখতে বাধ্য করে। আরে নীল ভাই, এটা ঠিক আছে, বাট প্রথম 3 সেকেন্ডে আমি এমন কি বলবো যে অডিয়েন্স হুক হয়ে যাবে? বলতেছি, প্রথমে কয়েকটি ভিডিও দেখাচ্ছি, এগুলো দেখো। আপনি কি এই ভিডিওগুলো দেখে কিছু ধরতে পেরেছেন? না পারলে দেখুন, এই ভিডিওগুলোর প্রথমে ইউজ করা হয়েছে জুম ইন অ্যান্ড জুম আউট মুভমেন্ট। এটা কেন করা হয়েছে? কিছু তো একটা কারণ আছে। অডিয়েন্স যখন স্ক্রল করতে করতে হুট করে একটা আলাদা ভিডিও সামনে চলে আসে,
এই মুভমেন্টটা দেখার পর চোখে আলাদা একটা ফিল হবে এবং হালকা একটা সাউন্ডস অ্যাড করে দাও। এবার অডিয়েন্স ফুল হ্যাক হয়ে যাবে আপনার ভিডিওটা দেখতে। এখানে আপনি চাইলে জুম ইন জুম আউট ছাড়া আলাদা মুভমেন্ট অ্যাড করতে পারেন। দেন প্রথম 3 সেকেন্ডে এমন কিছু বলবেন যাতে অডিয়েন্স হুক হয়ে যায়। ফর এক্সাম্পল, যদি আপনি ফ্রি ক্যাপকাট না চান তাহলে ভিডিওটা স্কিপ করুন। 1 সপ্তাহে 1K সাবস্ক্রাইবার পূরণ করতে না চাইলে ভিডিওটা স্কিপ করুন। এভাবে শোনার পর অডিয়েন্স আপনার ভিডিও দেখতে আরও বেশি বাধ্য হবে। অলরেডি আপনি 5টি হ্যাকস জেনে গেছেন। সো সম্পূর্ণ বিষয় খেয়াল রেখে এগিয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।